একটা গল্প বলবো, গল্প না, গল্প হলেও সত্যি, এখন বলবো না এই গল্প, মানে এই কথাটা যেহেতু বুনোর বাবা রিলেটেড তাই বুনোর বাবার সামনেই বলবো। খুব ভালো না বুনোর বাবা, তাই বুনোর বাবার সামনে বলবো। আমি কিন্তু এই ফ্যাসলাটা নিতাম না, এই বুনোর বাবার সাথে আসার ফ্যাসলাটা আমি একমাত্র আমার বাচ্চাদের কথা ভেবে নিয়েছিলাম। কেন, কি ঘটেছিল, কি বলেছিল তানিয়া, আর তাতে রাজি হয়েছিল বুনোর বাবা, সব বলবো, কিন্তু ওর সামনে বলবো যে কত বড় ঠকিয়েছে আমাকে আর আমার সন্তানদেরকে। আবার ফোন করেছিল, মা লিপস্টিকটা ভুল করে ফেলে এসছি, মনটা ভালো লাগছে না, কি করব বলো, আমি কি করে যে তোমাদের বোঝাই যে ভগবান কার সাথে কি করে, কার কপালে কি লেখে, কোন জন্মের শাস্তি কোন জন্মে দেয়, কোন কোন কর্মফল। যারা কিছুটা টাইম সুখে থাকে তারা ভাবে এটাই মনে হয় সব কিছু, এটাই মনে হয় জীবন, এটাই মনে হয় সব, আর হয়তো আমার কোনো ক্ষতি হবে না, আমি হয়তো পুরোটা টাইম শেষ বয়স অবধি এভাবেই আনন্দে ফুর্তিতে লোকের পিছনে লেগে লোককে ছোট করে বেঁচে যেতে পারবো। কিন্তু তা তো সত্যি নয়, এই বাস্তব নয়। আমার হয়তো বইয়ের শিক্ষা, পুঁথিগত শিক্ষাটা খুব বেশি দূর অবধি এগোয়নি, কিন্তু জীবনের বাস্তব শিক্ষাটা আমি অনেকটাই বুঝেছি, অনেকটাই জেনেছি। এ জীবন নয়, তাই মানুষের মানুষকে ছোট করার আগে ভাবা উচিত। এরকম জীবন আমারও ভালো লাগে না, কিন্তু আমার তো উপায় নাই। আমার যদি অ্যাটলিস্ট ব্যাংকে কয়েক লাখ টাকাও থাকতো, কয়েক লাখ মানে যতটুকুনি আমার ছিল অ্যাকচুয়ালি অ্যাসেট, আমার 4-4.5 লাখ না এরকম ছিল, আর যা গয়না ফয়না ছিল সেটাও যদি ধরি তাহলে হয়তো 7-8 লাখ টাকার মতন থাকতো। তো সেই রকমও একটা অ্যামাউন্ট থাকতো, চলো সেই রকমও নয়, 5 লাখের মতনও যদি থাকতো তাও না একটা নিজের জোর থাকতো, আমি একটা কিছু ভাবতে পারতাম। দেখো বাচ্চারা দুষ্টুমি হয়, বাচ্চারা মা বাবার কথার অবাধ্য হয়, একটু দুষ্টুমি করে, একটু ভুলভাল বকে ফেলে, সেগুলো সবই ঘরে ঘরের ঘর ঘর কি কাহানি, সেগুলো কোনো বড় ব্যাপার নয়, সেগুলো তো মা সন্তানদের মধ্যে চলতেই থাকে। আমার সাথে আমার মায়ের কি কখনো ছোটবেলায় ঝামেলা হয়নি? আমার সাথে বড়বেলায় কি আমার বাবার কখনো, মানে সেরকম ঝামেলা কোনোদিন হয়নি, কিন্তু কথা কাটাকাটি তো হয়েছে। ঠাকুমা পিসির সাথে তো অনেক কিছুই হয়েছে, ঝগড়া, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, টানা হিচড়া, এরকম কত কিছুই হয়েছে। তো এগুলো হতেই থাকে, তাই বলে তো আর আপন পর হয়ে যায় না, আপন আপনই থাকে, আপন কখনো পর হয়ে যায় না। তো মনটা ভালো লাগে না গো, বিশ্বাস করো। থাকলে খেলে ধোলে ঘুরি ফিরি, ঘর থেকে না বেরোলেও একসাথে খাই দাই টিফিন করি, ওরও একটা আনন্দ। পয়সা থাকুক না থাকুক, যেভাবেই হোক বুনোর বাবার থেকে চেয়ে চেয়ে, যেভাবেই হোক নিজের থেকে দিয়ে দিয়ে, যেভাবেই হোক, তারও না একটা আলাদা মজা আছে। কিন্তু কি করব, আমি এমন ফাঁসান ফেসেছি, এমন মানে কি বলবো আর, এমন আমার অবস্থা, আগে ভাবিনি, এখন এমন টাইমে ভাবছি যে যে মানে সেরকম বিশেষ কোনো সুযোগ নেই, বাইরে বেরিয়ে কোনো একটা কাজ করব। দেখো মানুষ তো পড়াশুনো করেও চাকরি পাচ্ছে না, যা দেশ দুনিয়ার হালচাল, হাজার হাজার শিক্ষিতরা ফ্যাফ্যা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো সেখানে আমি তো কোন দূর ছাই। কিন্তু হ্যাঁ, কোনো শাড়ির দোকান, কোনো কাপড়ের দোকান, কোনো যেরকম আমি এক টাইমে ফোন আর এসটিডির দোকানে কাজ করেছি, মানে জেরক্সের দোকানে আর এসটিডির দোকানে, তখন তো মানুষের হাতে হাতে মোবাইল ছিল না, তখন ওই দোকানের খুব চল ছিল। তো এখন তো সেরকম আর নেই, জেরক্সের আছে, কিন্তু এসটিডি বুথ ফুথ সেরকম এখন একটা খুব একটা চলে ঠলে না, খুব কম। তো যাই হোক, কোনো কসমেটিক্সেও কাজ করেছি, কোনো কসমেটিক্সের দোকান বা কিছু একটা করতেই পারি। কিন্তু এই দেখো ওই যে বলে না নিজের পায়ে কুড়ুল মারা, এখনো আমি দুঃখ পাই না, কিন্তু বলছি বোঝানোর জন্য বলছি। বুনোটাকে নিয়ে এসছি, বুনোর পুরো টোটাল দায়িত্বটা আমার ঘাড়ে, বেশিরভাগটা খরচা হয়তো বুনোর বাবা করে, আমার এখন রোজগার নেই, যখন ছিল আমিও অনেক দিয়েছি, আমি যে দেইনি তা না, প্রচুর দিয়েছি, যা হতো খরচা হাফ হাফ দিতাম। তো বুনোর দায়িত্ব, বুনোর 4 বেলা খাওয়ানো, মানে 2 বেলা
খাওয়ানো, দুবেলা টিফিন। ও তো একা কোনো কিছুই খায় না, ও একা শুধু মাংস, চিকেন, এই অল্প অল্প এইটুকুনি ছাড়া বাকি সব ওকে খাইয়ে দিতে হয়। ওকে ভাত খাইয়ে দিতে হয়, ওকে বিস্কুট খাইয়ে দিতে হয়। আগে ড্রাই ফুড যেগুলো খেতো ওগুলো মুখের সামনে সামনে ধরো, মুখের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দাও, তারপর গিয়ে ও খেত। তো ও তো নিজে কিছুই করতে পারে না, ওকে সব সময় টেক কেয়ার করতে হয়। ওর ওষুধ খাওয়ানোর 12 মাস কোনো না কোনো ওষুধ তো চলতেই থাকে। বড় কোনো অসুখ বিসুখ, বড় কোনো প্রবলেম না হলে ওর লিভারের ওষুধ, ওর রক্তের ওষুধ, ওর ভিটামিনের ওষুধ, কিছু না কিছু একটা চলছে, সেগুলো পর্যন্ত আমিই খাওয়াই। তো এবার এই বাচ্চাকে ছেড়ে আমি কি করে কোনো কাজে যাব? মানছি আমি কুইরা, কিন্তু কিছু কাজ আছে যেগুলো আমাদের সামনেই আছে। জগৎপুরে কত জায়গায় দোকানে দোকানে ঝুলিয়ে রেখেছে সেলস গার্ল চাই, সেলস গার্ল চাই, সেলস গার্ল চাই। জগৎপুর তো এখান থেকে এইটুকুনি, 11টা থেকে রাত্রি 8টা অবধি কাজ আছে, 11টা থেকে রাত্রি 8টা অবধি, অতটা প্রবলেম নেই। কিন্তু অত ঘন্টা যদি আমি ঘর থেকে দূরে থাকি তা আমার বুনোকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখো যতই হোক বুনোর বাবা পুরুষ মানুষ, টাকা খরচা করবে, ওইদিকে মায়া আছে, বুনোর প্রতি মায়া আছে, কিন্তু যখন দেখবে পুরো চাপটা ওর ঘাড়ে পড়ে গেছে তখন আর ওর মায়া জানলা দিয়ে পালাবে, তখন ও বিরক্ত হয়ে যাবে। এত বিরক্ত হয়ে যাবে, কি থেকে কি করবে ভগবানই জানে। কারণ ওর পক্ষে সম্ভবও না। ও সে ওই বাড়িতে খাওয়াতো, অভ্যাস যে ছেড়ে দিয়েছে, এখন বুনোর বাবার হাতে কিছুতেই খেতে চায় না। তো আমার সেই রাস্তাটাও আমি বন্ধ করে ফেলেছি যে আমি একটু রাস্তায় বেরিয়ে কোনো কাজ করব, অল্প পয়সারও করব। 4-5 হাজার টাকা মায়নাই বা কে দেয়? এখান থেকে এখানে যদি আমি কাজ করি, বাগুইহাটি আছে, জগৎপুর আছে, জোড়া মন্দির আছে, তাহলে তো আমার বাস ভাড়াটাও বাঁচবে। দূরে কোথাও গেলে আমার পোষাবে না, কেন এইসব কাজের তো আর বেশি মায়না হয় না। 4,000, 5,000, 6,000, এর বেশি তো আর মায়না হবে না। তো বাস ভাড়া দিতে গেলেই অনেক টাকা চলে যায় আজকাল বাস ভাড়াতে। 50 টাকাও যদি যাওয়া আসা এটা ওটা লাগে, একটু এটা ওটা, 50 টাকা তো মাসে 1,500-2 হাজার টাকা তো ওখানেই চলে যায় টিফিন নিয়ে। তা 4,000 হলে আর 2,000-এর জন্য কাজে যাওয়া, 2,000 দিয়ে কি হবে? তো যাই হোক, হবে না। সামনাসামনি তো করতেই পারি, কিন্তু সেই রাস্তাটাও আমার নিজেরই দোষে নিজের বন্ধ হয়ে গেছে, আর কিছু করানো নেই, কোনো উপায় নেই। এমন ফাঁসা ফেসেছি চারদিক দিয়ে যে আর কিছু বলার নেই আমার। নাহলে এরকম একা থাকতে কে ভালো লাগে? তখন পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, ইচ্ছে করে কাজ খুঁজে বেড়াচ্ছি। কোনো কাজ আছে তাহলে করব। চায়ের বাসনটা পড়েছিল, এইমাত্র চায়ের বাসনটা মেজে রাখলাম, দেখো জল লেগে রয়েছে। কোনো কাজ খুঁজে পাচ্ছি না, মন ভালো লাগছে না, বসে বসে চায়ের বাসন মাজছি। ওখানে টিভিতে এবিপি আনন্দ চলছে, মানে ভালোও লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না, মানে জীবনটা এমন হয়ে গেছে না। তাই একটু বুনোর বাবার সাথে মাঝে মাঝে মজা করি। এই যে বিয়ে নিয়ে বলছি যে বুনোর বাবা তুই তো আমায় রেজিস্ট্রিও করবি না, বিয়েও করবি না, কিছুই করবি না। তার লোকে আমায় দৌড়পুদি নাম দিয়েছিল, সেই নাম তো আমার সার্থকই হলো না। অ্যাকচুয়ালি আসল দুটো। তারপরে ওই হাত কেটে পড়ানো আর অমুক পড়ানো, ও ছাতা কেউ মানেও না আজকাল, আমিও মানতে পারি না মন দিয়ে। তাহলে আরেকটা আসল করি বল, একটা পুরোপুরি পারফেক্ট আসল করি, মানে এগুলো ইয়ার্কি করে টাইম পাস করি। একেবারে পারফেক্ট আসল, মানে একেবারে ঘটা করে, মাথায় টোপর পরে, মানে টোপর বলে তো, বউদেরটা টোপর না ছেলেদেরটা টোপর, যাই হোক, টোপর পরে, যেটা সবার স্বপ্ন থাকে, আমারও ছিল। কিন্তু আমার এই যে পোড়া কপালে নাই, স্বপ্ন থাকলে কি হবে? তাই এরকম মজা করি। বুনোর বাবা বিয়ে, তাহলে তুই নিজের দায়িত্ব নিয়ে আমায় বিয়ে করি, এরকম পেছনে লাগতে থাকি। কি করব? বুনোর বাবা তো সেদে আমার সাথে কথা বলে না, রোমান্টিকও না, কিছুই না, সেদে কোনো কথা বলে না। তাই আমি খোঁচাতে থাকি, পেছনে লাগতে থাকি। এভাবে কি আর টাইম পাস হয়? এভাবে কি আর ভালো লাগে? কিন্তু এগুলোই সমালোচনা করা পাপিগুলোদের কে বোঝাবে?